আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন। মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি সব কিছুতেই যেমন সফলতা আছে তেমনিভাবে ব্যর্থতাও আছে। ব্যর্থতা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের শেখার, বেড়ে ওঠার এবং উন্নতির সুযোগ প্রদান করে। যখন আপনি ব্যর্থ হন তখন আপনার বিকল্প রাস্তা আল্লাহ তাআলা আপনাকে দেখায় দেয়। ব্যর্থ হইলে সফলতার রাস্তা খুঁজে পাওয়া যায়। ব্যর্থতাকে আসলে নিজেকে শেখার সুযোগ হিসেবে দেখুন। ব্যর্থতাটাকে কঠিনভাবে দেখবেন না। ব্যর্থতাই মানে শেষ নয়, এটি একটি শিক্ষা, একটি অভিজ্ঞতা যা আপনাকে পরবর্তী প্রচেষ্টায় সফল হতে সাহায্য করবে। যেমন থমাস এডিসন বলেছিলেন, আমি 10,000 বার ব্যর্থ হইনি, আমি 10,000টি উপায় খুঁজেছি যেগুলোতে বাতি জ্বলে না। সেটি তিনি বলেছিলেন বাল্ব আবিষ্কার করতে গিয়ে। নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসুন। নেতিবাচক চিন্তা বা আত্মবিশ্বাসের অভাব ব্যর্থতার পরবর্তী পদক্ষেপে বাধা সৃষ্টি করতে পারে। নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে ইতিবাচক মনোভাব গড়ে তুলুন। এটি আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং পরবর্তী প্রচেষ্টায় সফল হতে সাহায্য করবে। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে। বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করে দিন। প্রতিটি ছোট লক্ষ্য অর্জন আপনাকে আত্মবিশ্বাসী করবে এবং পরবর্তী বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে। আত্মবিশ্বাস বজায় রাখুন। নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে আপনাকে কোনো কিছুই থামাতে পারবে না। আত্মবিশ্বাসী মনোভাব আপনাকে যে কোনো পরিস্থিতিতে সফল হতে সাহায্য করবে। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না। যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনার কাছের বন্ধু, পরিবারের সদস্য বা পেশাদার কাউন্সিলরের সাহায্য নিন। তারা আপনার মানসিক চাপ কমাতে এবং পরবর্তী পদক্ষেপে সহায়তা করতে পারে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এটি আপনাকে মানসিক চাপ কমাতে এবং পরবর্তী প্রচেষ্টায় সফল হতে সাহায্য করবে। সফলতা একদিনে আসে না। ধৈর্য ধারণ করে লেগে থাকুন। সময়ের সাথে সাথে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন। প্রচুর ধৈর্য ধরতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলেই আপনার ব্যর্থতা থেকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ।